আজ আপনাদের সাথে শেয়ার করে নেব ভীষণ লোভনীয় একটি রেসিপি। সন্ধেবেলা মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে অথবা বাড়িতে গেস্ট চলে এলে অনায়াসেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এই রকম চিকেন সিঙ্গারা। একবার এই পদ্ধতিতে রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। এই চিকেন সিঙ্গারা বানাতেও যেমন সহজ তেমন খেতেও কিন্তু হয় অসাধারণ। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি চলুন শুরু করা যাক। নমস্কার, আমি মিলি আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি চিকেন সিঙ্গারা। চিকেন সিঙ্গারা বানানোর জন্য এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ মতন ময়দা। এরপর এই ময়দায় দিয়ে দেবেন সামান্য একটু নুন এবং 1 চিমটে বেকিং সোডা। এরপর শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেবেন প্রায় 2 চামচ মতন সাদা তেল। এবার খুব ভালোভাবে ময়দাটা কিন্তু তেলের সাথে মিশিয়ে নেবেন। এবার দেখুন ঠিক এইভাবে মুঠো হয়ে আসছে, তার মানে কিন্তু ময়মটা দেওয়া হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নিতে হবে। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। এখানে ডোটাও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপর ভালোভাবে এইভাবে ঠেসে ঠেসে মেখে নেবেন এবং ওপর থেকে আরও 1 চামচ মতো তেল অ্যাড করে আবারও একটু ভালোভাবে মেখে নেবেন। এরপর ময়দাটা মাখা হয়ে গেলে প্রায় আধ ঘন্টা মতন কিন্তু রেস্টে রেখে দেবেন। এরপর যতক্ষণ এটা রেস্টে থাকছে ততক্ষণ চিকেন স্টাফিংটা তৈরি করে নিতে হবে। চিকেন স্টাফিং তৈরি করার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দেবেন সামান্য একটু সাদা তেল। এরপর দিয়ে দেবেন তাতে আদা কুচি এবং রসুন কুচি। এরপর দিয়ে দেবেন পেঁয়াজ কুচি। এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি। এবার ভালোভাবে একটু ভেজে নেবেন। এরপর দিয়ে দেবেন টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। এরপর সমস্ত উপকরণগুলো একটু ভালোভাবে ভেজে নেবেন। এবার এখানে দেখুন 200 গ্রাম মতন চিকেন ইউজ করেছি। বোনলেস চিকেন একদম ছোট ছোট করে কেটে রাখা হয়েছে। আপনারা চাইলে চিকেন কিমাও কিন্তু ইউজ করতে পারেন। এরপর দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবেন জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এরপর সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে চিকেনটা খুব ভালোভাবে ভেজে নেবেন। চিকেনটা অলমোস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেবেন 1 চামচ মতন টমেটো সস আর দিয়ে দেবেন চিলি সস। এবার সসের সাথে ভালোভাবে চিকেনটা মিশিয়ে নিয়ে কিন্তু অন্য একটি পাত্রে চিকেন স্টাফিংটা তুলে নেবেন। তাহলে এই চিকেন স্টাফিং তৈরি করাও কিন্তু যথেষ্ট সহজ। এরপর দেখুন চিকেন স্টাফিং রেডি হয়ে গেছে। ময়দাটা আধ ঘন্টা রেস্টে রাখার ফলে দেখতেই পাচ্ছেন কি সুন্দর সফট হয়ে গেছে। এবার এখান থেকে লেচি কেটে নিতে হবে। মোটামুটি একটা পরোটা তৈরি করার জন্য যেমন লেচি কাটতে হয় ঠিক সেই সাইজ অনুযায়ী লেচিগুলো তৈরি করে নেবেন। দেখুন সব কটা লেচি কাটা হয়ে গেছে। এবার ময়দা দিয়ে রুটির মতন করে কিন্তু বেলে নেবেন। এই সিঙ্গারাটা একটু ডিজাইনার করার জন্য দেখুন
এইভাবে দু সাইড দিয়ে কেটে নিচ্ছি। ঠিক ধার বরাবর ছুরি দিয়ে কিন্তু এইভাবে একটু কেটে নেবেন। এবার মাঝখানটায় কিন্তু চিকেন স্টাফিংটা দিয়ে দেবেন। মোটামুটি 1 থেকে 1.5 চামচ মতন স্টাফিং দিলেই কিন্তু এখানে যথেষ্ট। এবার চিকেন স্টাফিংটা দেওয়া হয়ে গেলে ওপরের অংশটা এইভাবে ফোল্ড করে দেবেন আর ধার দিয়ে কিন্তু একটু সিল করে দেবেন। দেখতেই পাচ্ছেন এইভাবে টেনে ধারটা একটু সিল করে দেবেন। এবার এই কাটা অংশগুলো একে একে জিগজ্যাগ প্যাটার্নে কিন্তু সেট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একবার এই পাশ থেকে একটা অংশ নিয়ে দিচ্ছি, আবার অন্য পাশ দিয়ে আরেকটা অংশ নিয়ে এইভাবে রাখছি। ঠিক এই পদ্ধতিতে কিন্তু আপনারা সিঙ্গারাটা তৈরি করে নেবেন, তাহলে দেখতেও কিন্তু অন্যরকম হবে আর এটা তৈরি করাও কিন্তু যথেষ্ট সহজ। এবার এই এক্সট্রা ধারগুলো একটা ছুরির মাধ্যমে কেটে নেবেন। দেখুন চিকেন সিঙ্গারাটা সুন্দর দেখতে হয়েছে। এবারে নিচের অংশটা একটু এইভাবে হাতের সাহায্যে মুড়িয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু এরকম একটি সিঙ্গারার ডিজাইন আপনারা তৈরি করে নিতে পারবেন। এবার ঠিক একই পদ্ধতিতে বাকিগুলো তৈরি করে নিচ্ছি। আশা করছি রেসিপিটি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। এবার ঠিক একইভাবে সিঙ্গারাগুলো রেডি করে নেবেন। এরপর মোটামুটি দেখুন সবকটা সিঙ্গারা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। 2 কাপ ময়দায় মোটামুটি 8 থেকে 10টা সিঙ্গারা তৈরি করা যাবে। এরপর সিঙ্গারাগুলো ভাজার জন্য সাদা তেল দিয়ে দেবেন কড়াইতে। আর সিঙ্গারা কিন্তু একটু ঠান্ডা তেলেই ভাজতে হয়, কিন্তু এখানে মোটামুটি একটু গরম হয়ে গেলেই সিঙ্গারাগুলো দিয়ে দেবেন। এবার খুব ভালোভাবে কিন্তু সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। একটু ওপর থেকে এইভাবে তেল ছড়িয়ে দেবেন। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট চলে এলে বাইরে থেকে কিছু কেনার কিন্তু প্রয়োজন পড়বে না। আপনারা বাড়িতেই কিন্তু এই পদ্ধতিতে চিকেন সিঙ্গারা করে সবাইকে অবাক করে দিতে পারবেন। দেখুন একটা সাইড গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার অন্য সাইডটাও কিন্তু একইভাবে ভেজে নেবেন। চিকেন সিঙ্গারাগুলো একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে। ব্যাস এবার একে একে এইভাবে বাকিগুলোও কিন্তু ভেজে নিতে হবে। তাহলে অতি অবশ্যই একবার আমার মতন করে চিকেন সিঙ্গারা বাড়িতে তৈরি করে দেখুন। আশা করছি রেসিপিটি আপনাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি এবং এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।